ফলের বাজার এখন মৌসুমী ফলে ভরপুর, তবে আমের দাম তুলনামূলক বাড়তি। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে গাইবান্ধা এবং কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাইবান্ধায়, সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। প্রিন্স, জানাবেন বাজারে কি কি ফলের সরবরাহ আছে এবং ফলের দাম কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তমা। গাইবান্ধার বাজার এখন মৌসুমী ফলের ভরপুর রয়েছে। যদিও আমের সরবরাহ কিছুটা কম থাকায় আমের বাজার বাড়তির দিকে। গাইবান্ধায় মূলত রাজশাহী এবং রংপুর থেকে আগে আম আসতো, কিন্তু রাজশাহী থেকে আম বর্তমানে না আসায় আসছে এখন সাভার থেকে এবং রংপুর থেকে। রংপুর থেকে আসছে হাড়িভাঙ্গা আম, তাছাড়া সাভার থেকে আসছে ফজলি সহ বিভিন্ন আম। আমরা একজন আমের বিক্রেতার সাথে কথা বলবো আমের বাজার সম্পর্কে। একটু দামগুলো বলবেন। আপনার হাড়িভাঙ্গা আম হচ্ছে আপনারা এই কয়দিন বেচলাম 40-50, এখন বেচা লাগবে 50-60, একটু দাম বাড়তি আছে আজ থেকে। তারপরে আপনার সাভার থেকে আসে আপনার আমরুপালি, ফজলি আর হচ্ছে লগনা বেচতে আছে 40, 30, 35, আজের থেকে সেটাও দাম বাড়তি। আর আমরুপালি বেচছি হলে আপনার 50-60, এখন 70-80 বেচা লাগবে। যে আমাদের সহকর্মী কুমিল্লায় মহিউদ্দিন অপেক্ষা করছেন, ফিরে যাচ্ছি কুমিল্লায় মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ফলের মাস, এই যে মৌসুমি মাসেই কিন্তু সারা দেশের ন্যায় কুমিল্লাতেও পর্যাপ্ত পরিমাণ এই মৌসুমি ফলের বাজার রয়েছে। এবং কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা লালমাই পাহাড়ের এলাকাতে যে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, আম, কাঁঠাল, জাম সহ বিভিন্ন যে ফলজ, সেটিও বাজারে পর্যাপ্ত থাকার কারণে সাধারণ মানুষ কম দামে কিনতে পারছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে। আমি যদি একটু দেখাই আমার পাশেই, এখানে বিভিন্ন যে ফলজ রয়েছে সেই ফলগুলো কিন্তু বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু তারা এই ফলগুলো নিয়ে এসে সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা হাতের নাগাদে পৌঁছাচ্ছে, কম দামে কিন্তু এই ক্রেতারা পাচ্ছে। আমি একটু ক্রেতার সাথে একটু কথা বলবো যে এই যে মৌসুমি ফলের মধ্যে যে আপনারা কি পরিমাণ দাম এবং কত দাম দিয়ে আপনারা কিনছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যে গ্রীষ্মকালীন যে ফল, আমরা কুমিল্লা লালমাই উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাচ্ছে, যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস